এবছরে পুজো চলে এসেছে, তবু কিন্তু আমাদের পুজোর বাজারে শেষ হচ্ছে না। কারণ কেন জানো তো, আমরা এবারে পুজোটা অনেক দেরি করে শুরু করেছি পুজোর বাজারটা। সেই জন্য আমাদের কিন্তু এবারে পুজোর বাজারটা লেট হয়ে গেল। পুজো চলে এসেছে, তবু আমরা বাজার করে যাচ্ছি। আর আজকে সারাদিনে কী কী করবো সেটাই আজকে তোমাদের সামনে কিন্তু অবশ্যই দেখাবো। আর তোমরা যারা নতুন বন্ধু আজকে আমার ভিডিও দেখছো, অবশ্যই বলবো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই পাশে থাকবে। যারা অলরেডি আমার সাবস্ক্রাইব করেছো, তোমরা পাশে আছো, তোমাদের অনেক ধন্যবাদ। তো হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল অথেন্টিক বেঙ্গলি ব্লগ। আর আমি হচ্ছি বর্ণশ্রী। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আকাশটা দেখো, দেখে মনে হচ্ছে না যে সত্যি দুর্গাপূজা চলে এসেছে। আকাশটা আজকে না অনেক দিন পরে আজকে রোদ উঠেছে, আর সত্যি আকাশ দেখে মনে হচ্ছে যে সামনে যে দুর্গাপুজো, এটা কিন্তু দেখে খুব ভালো লাগছে। মা ঘুম থেকে উঠে গেছে, এখন বাজে 9টা 15। সোনামা এখন একটু আধা ঘন্টা পড়াশোনা করবে, তাই না মা? তারপরে স্কুলে যাবে। আজকে লাস্ট স্কুল, তাই না? তো চলো, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, তখন পূজা, কত পূজা। বোম ফাটাবো, হ্যাঁ, ধুম 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 করে। তাহলে একটু পড়াশোনা করে নাও, হ্যাঁ, পড়াশোনাটা করে নাও, তারপরে আবার স্কুলে যেতে হবে, স্কুলের জন্য রেডি হতে হবে। তো সোনামা তো দেখলেই যে কি করছে। সোনামা যাবে আজকে স্কুলে, আজকে স্কুল হয়ে স্কুল বন্ধ হয়ে যাবে। আর যেহেতু আজকে স্কুলে নিয়ে যেতে হবে সোনামাকে, আমি তো নিয়ে যাই, সেজন্য রান্নাটা আজকে বেশি করে একবারই করছি। নাহলে কিন্তু আমি সকালে একবার ভাত করি আর দুপুরে আবার ভাত করি, আর সকালের অ্যারেঞ্জমেন্ট আলাদা করে, দুপুরের অ্যারেঞ্জমেন্টটা আলাদা করি। যেহেতু সোনামাকে আজকে স্কুলে নিয়ে যাব, সেই জন্য সব কিছু আমি আজকে একবারই করছি। তো ভাতটাও বসিয়ে দিয়েছি একবারে, ভাত আর ডালটা হয়ে গেছে। এবারে পাঁপড় ভেজে নেব, আর তারপরে সকালের খাওয়াটা হবে। আর গিয়ে দেখি, দেখো আমার ছেলে মেয়ে দুজনেই পড়তে পড়তে ঝগড়া লেগে গেছে। তো পরে ডাক দিলাম যে চলো খাওয়া দাওয়াটা সেরে স্কুলে যেতে হবে, টাইম হয়ে গেছে। তো তারপরে সোনামাকে ডাক দিয়ে নিয়ে পাঁপড় ভাজা ডাল দিয়ে ভাত খাইয়ে রেডি করে দিলাম। এবার সোনামা কিন্তু স্কুলে যাওয়ার জন্য অলরেডি রেডি হয়ে গেছে। আর আমার যেহেতু সোনামাকে দিতে যাবো, তো আমার সব রান্নাগুলো কিন্তু হয়নি, অর্ধেক রান্না হয়েছে, আর এরপরে এসে আবার অর্ধেক রান্না করবো। আর সোনামার দেখো, এটা পাগলি ডান্স। সবসময় সোনামা না এভাবে ডান্স করে। সোনামার এই ডান্সটা ওর খুব পছন্দ, ও সবসময় দেখি এই ডান্সটাই করে। তো আজকে মাছের মাথা মানে নিয়ে এসেছে, সেই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করেছি। আর হচ্ছে যে মাছটা নিয়ে এসেছে, এটাকে আমার বর বলছে যে এটা নাকি বলে ফ্যাসা ইলিশ, নাকি ইলিশ বলে, এরকমই নামটা বলছে। তো এই ইলিশটা আজকে করবো পাতলা করে ঝোল। আর কালকে চিকেন বেশি করে নিয়ে এসেছিলো, সেই চিকেনটা কিন্তু রয়ে গেছে। আর আমার ছেলে না মাছ খেতে চায় না, সেই জন্য চিকেন বেশি করে নিয়ে আসে, দুদিন হয়ে যায়। তো কালকে হয়ে গেছে, আজকে এখনও রয়ে গেছে। তো আজকে বেশি কিছু রান্না করছি না, কারণ মেয়েকে স্কুলে দিয়ে আসার পরে এখন আমি রান্নাগুলো করছি। আর পরে আমার ছেলে আবার টিউশনিতে গেল, তো পরে আমার বর বলছে যে আমি মেয়েকে আর ছেলেকে একসঙ্গে নিয়ে আসবো। তাই বললাম ঠিক আছে, তাহলে আমি আর যাবো না। তো সেই জন্য আজকে রান্না কিন্তু খুব একটা অ্যারেঞ্জমেন্ট করিনি, শুধু মাছের ঝোল, আর আগে সকালে ডাল করেছি, আর এখন করে নিলাম হচ্ছে লাউ ঘন্ট আর মাছের ঝোল। তো স্কুলে যখন মেয়ে যায় তখন কিন্তু রান্নাবান্না খুব একটা হয় না। আর তার মধ্যে দেখো পুজো চলে এসেছে, বাড়িতে কত কাজ ছিল, কত রকমের কাজ থাকে না পুজো এসে গেলে, ঘর বাড়ি পরিষ্কার, এগুলো করতে করতেই প্রায় কিন্তু এক সপ্তাহের মতো লেগে যায়। তারপরে তার সঙ্গে আবার এদিকে পুজোর বাজার করা, মানে খুবই চাপের ব্যাপার। তার মধ্যে আমার বাবা আমার বাপের বাড়ি তো অনেকটাই দূরে, তো সেই জন্য বাবা না টাকা পাঠিয়েছে, তো কিছু বাজার করতে যেতে হবে। আর দেখো আমার সোনামা স্কুল থেকে চলে এলো। তো আজকে যেহেতু খুব রোদ উঠেছে, তো সেই জন্য সোনামার খুব বলেছে আমাকে, আমার না খুব জল তেষ্টা পেয়েছে। তাহলে আমি না প্লেন জল না খেয়ে গ্লুকন্ডির জল খাও। পরে গ্লুকন্ডির জল গুলিয়ে দিলাম। তো বসে বসে দোলনায় এসে সঙ্গে সঙ্গে মোবাইলটা নিয়ে বসা চাই, মোবাইল দেখছে আর জল খাচ্ছে। আর এবারে চলে গেলাম সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায় তো কিছু খাবার খেতে হবে, তো সেই জন্য আজকে যেহেতু বাজারে যাবো, সেই জন্য তাড়াতাড়ি করে এই যে আটা দিয়ে গোলা রুটি বানিয়ে দিলাম। আমার ছেলে আর মেয়ে দুজনেরই এটা খুব ফেভারিট। আর আমার বাবা হচ্ছে টাকা পাঠিয়েছে, বারবার খালি বলে যাচ্ছে কিছু কিনলি না। আমার মেয়ের 7টা ড্রেস হয়েছে, আর আমারও অনেকগুলো হয়েছে, আর সেজন্য আর কিছু কিনতে ইচ্ছে নেই। তার মধ্যে আকাশের যা অবস্থা, কখন যে বৃষ্টি হবে, পুজো দেখতে পারবো কিনা সেটাই একটা চিন্তায় আছি। সেই জন্য বেশি কিছু আর এবারে কিনবো না। তাও বাবা যখন বারবার বলছে তোরা কিছু কিনলি না, সেই জন্য একটু বাজারে যাব। টাটা করো, টাটা। আমরা এখন কোথায় যাব? মলে। বাজার করতে যাব। তো সোনামা আর আমি
সোনামা আর আমি রেডি হয়েছি। আমরা যাবো এখন সোনামার কি করতে, জুতো কিনতে। জামা অনেকগুলো হয়ে গেছে, আমার বড় ড্রেস কিনতে, আর হচ্ছে আমার সোনামার হচ্ছে জুতো কিনতে। আর আমার ছেলের কেনা হয়ে গেছে জুতো আর জামা। আর দেখি আর কি হয়। আর আমার বরের শার্ট হচ্ছে একটা, গেঞ্জি হচ্ছে একটা, প্যান্ট একটাও হয়নি। তো ভাবছি ওই জন্য আমার বাবা টাকা পাঠিয়েছে, বারবার বলছে যে কিনতে কিছু, সেই জন্যই আজকে যাচ্ছি। বরের জন্য কিছু কিনবো। আর আমার সোনামার তো অনেকগুলো ড্রেস হয়ে গেছে, শুধু সোনামার জন্য একটা জুতো কিনবো, জুতো আর খাবার। আচ্ছা, তো চলো। আমার কালকে তো আমার সোনামার ড্রেসগুলো সব দেখিয়েছি, আজকে আমি আমারগুলো দেখাই। আমি এই যে একটা সবুজ কালারের কুর্তি নিয়েছি, আর এটা একটা কী কালার বলবো, ঠিক রেডও না, এটা একটা, আর এই যে ব্লু কালারের একটা। তো আমরা কখন থেকে রেডি হয়ে আছি, আমার বর এখনও আসছে না, কখন যে আসবে। সোনামা দেখো হাঁপিয়ে যাচ্ছে। তো আমার এই তিনটে কুর্তি, তার মানে তিনটের মধ্যে কোনটা বেশি ভালো হয়েছে, একটা সরাও মা, তিনটের মধ্যে কোনটা বেশি ভালো হয়েছে বলবে, কোনটা তোমাদের বেশি ভালো লাগছে বলবে। বাবা নালে মন খারাপ করছে যে টাকা পাঠালাম তোরা কিছু কিনলি না। তো ভাবলাম যখন মেয়ের জুতা কিনতে হবে, জুতোটা কেনা হয়নি, তো সেই জন্য ভাবলাম জুতোটাই কিনি, জুতো কিনবো আর কিছু সাজাগুজোর জিনিস কিনবো। তো যেহেতু পুজো চলে এসেছে, দোকানে গিয়ে দেখি এত ভিড়। তো তবুও এর আগে গেছিলাম, তো গিয়ে আমার বরের জন্য কিন্তু দেখবে বড়রা কিন্তু সবার জন্য করবে, কিন্তু নিজের জন্য বাজার করতে চায় না। আমি বরকে জোর করে একটা ড্রেস কিনেছি, কিন্তু প্যান্টটা কিনে দিতে পারিনি। আর আমার বোন এসেছিলো, আমার বোন একটা গেঞ্জি দিয়ে গেছে, তো দুটো হয়েছে। তো আর কিন্তু আমার বরের জন্য কিছুই কেনানো যাবে না, মানে কিনতেই চায় না, জোর করে কিনে দিতে হয়। তো আজকে জোর করে ধরে নিয়ে এসেছি যে প্যান্টটা কিনবো। তো মেয়ের জুতোটা কিনে নিলাম, জুতো কেনার পরে তারপরে আমার বরের প্যান্ট কিনবো, আর তার সঙ্গে কিছু সাজুগুজুর জিনিস কিনবো। কিন্তু আজকে যেহেতু মানে পুজো চলে এসেছে, দোকানে এত ভিড়, সেজন্য আমি ঠিকঠাক করে আমি ভিডিও করতে পারলাম না। সেজন্য আমি একবারে বাড়িতে চলে এলাম, মানে যেগুলো জিনিস কেনা সেগুলো কিনে ফেলেছি, কিনে বাড়িতে চলে এলাম। তারপরে আইসক্রিম কিনেছি। তো আমার মেয়ে দেখো এসেই, দাদা পড়াশোনা করছিল, আগে দাদাকে দিল, তারপরে এখন ও নিজে খাবে। এসে আগে আইসক্রিমটা দিয়েছে, নিজে কিন্তু ড্রেসটাও খুলে নিয়ে। আর দেখো কয়েকটা জিনিস কিনেছি, এত জিনিসের দাম। এই ছোট্ট একটা ব্রেসলেট, এটার দামই 130 টাকা, মানে বলেছিল 180 টাকা, অনেক কমাতে পরে 150 টাকা থেকে কমাতে পরে গিয়ে 130 টাকা নিয়েছে। আর মানে এত জিনিসের দাম, মানে কি জিনিস কিনবো। আর আমার বরের এই যে প্যান্ট, আর আমার ছেলে বলেছিল একটা পারফিউম আনতে হবে, তো একটা পারফিউম নিয়ে এসেছি। তো আমাদের পুজোর বাজার কিন্তু মোটামুটি এবার শেষ, আর বেশি করব না। এবার পুজোর বাজারটা খুব একটা বেশি আমরা করিনি, কারণ একটু প্রবলেম আছে, সেই জন্য অত বেশি বাজারের প্রতি আমরা পয়সাটা খরচা করলাম না। যতটুকু করেছি এতটুকুই যথেষ্ট। আর আমার তো 3টে কুর্তি হয়েছে, তার আগে দুটো কুর্তি আগের আছে, এগুলো দিয়ে আমার হয়ে যাবে। তো তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো, তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর বলে নিই যে শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা, তোমাদের পুজোর দিনগুলো অনেক ভালো কাটুক। আর এটাও আবার ভাবছি যে আকাশটা তো খুব একটা ভালো না, কখন যে বৃষ্টি হবে, সেজন্য মানে প্রথম দিকটাই সবাই ঠাকুর একটু ভালো করে দেখে নিও, কারণ কোন দিন যে অষ্টমী নবমীতে আবার বৃষ্টি হওয়ার কথা আছে, তো বুঝতে পারছি না। তো তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর তোমরা আমার এইভাবেই পাশে থেকো, আমিও তোমাদের সবার পাশে আছি। আর শারদীয়ার জন্য অনেক শুভেচ্ছা। আর তোমাদের পুজোর দিনগুলো খুব ভালো কাটুক, খুব আনন্দ করো সবাই, যতই বৃষ্টি আসুক, তবু তো বছরে একবারই আমাদের তো প্রধান উৎসব না, তো আমরা আনন্দ করবোই, তাই না? তো তোমাদের দিনগুলো খুব ভালো কাটুক, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি, আবার আসবো অন্য ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।